এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। সো এই যে গাণিতিক সমস্যাটি সলভ করব এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে চলে আসে। তো আজকে যে কোশ্চেনটা সলভ করব সেটা হলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 60 ওয়াট এর 7টি বাতি দৈনিক 8 ঘন্টা করে জ্বালালে 31 দিনে বিদ্যুৎ বিল কত হবে এটা আমাদের বের করতে বলছে। এবং এখানে একটা তথ্য দেওয়া আছে 1 ইউনিট সমান অর্থাৎ 1 ইউনিট বিদ্যুতের দাম হবে কত 1.75 টাকা। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করব। তো এই ধরনের ম্যাথ সলভ করার জন্য প্রথমে তোমাকে কয়েকটা একক সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। তো তোমাকে জানতে হবে যে এই ওয়াটটা কার একক। তাহলে মনে রাখবা এই ওয়াট হলো ক্ষমতা বা পির একক। কাজের একক কি? কাজের একক নর্মালি জুল, কিন্তু কাজের আর একটা একক আছে, সেটা কি? সেটা হলো কিলোওয়াট আওয়ার বা ইউনিট, অর্থাৎ কিলোওয়াট আওয়ারকেই কিন্তু ইউনিট বলা হয়। এবং এটা কার একক? এটা কিন্তু কাজের একক। সো বিভিন্ন ধরনের কারেন্ট বিল কত হইলো কি না হইলো এই সংক্রান্ত কোনো যদি কোশ্চেন চলে আসে তাহলে তোমাকে মেনলি প্রথমে দেখতে হবে যে কতটুকু কাজ হয়েছে, অর্থাৎ কাজের পরিমাণটা যদি বের করতে পারো তাহলে কিন্তু বলতে পারবো কত টাকা বিল হয়েছে। তাহলে কাজের মাধ্যমে আমরা কত বিল হয়েছে সেটা আমরা পাবো। আর কাজের যে একক ডাব্লু সেটা আমাকে বের করতে হবে অবশ্যই ইউনিটে হিসাব করতে গেলেই বের করতে হবে কিলোওয়াট আওয়ার মানে হলো ইউনিট, অর্থাৎ ইউনিটে হিসাব করতে গেলেই তোমাকে কাজের এককটাকে কিলোওয়াট আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এখন আমরা দেখো তাহলে এখানে কী কী দেওয়া আছে। প্রথমে যদি আমরা লিখি যে সাইডে এখানে কী কী দেওয়া আছে, তো প্রথমে এখানে লেখা ছিল কি যে 60 ওয়াট। এই ওয়াট দেখে বুঝবা এটা হলো ক্ষমতার একক। মনে রাখবা ওয়াট ডাব্লুটা হলো পি বা ক্ষমতার একক। তার মানে এখানে পিটা দেওয়া আছে, অর্থাৎ ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতা দেওয়া আছে কত? পি দেওয়া আছে কত? অর্থাৎ দেওয়া আছে 60 ওয়াটের 60টি বাতি জ্বলে। তাহলে একটি বাতির যদি ক্ষমতা হয় 60 ওয়াট তাহলে 60টা বাতির কত হবে? অবশ্যই 60-এর সাথে 7 গুণ করলে পাওয়া যাবে এত ওয়াট। তার মানে কত আসতেছে? 420 ওয়াট। তার মধ্যে দেওয়া আছে কি বাতি দৈনিক 8 ঘন্টা করে জ্বালালে 31 দিনে কত বিদ্যুৎ খরচ হবে। তার মানে এই যে 8 ঘন্টা মানে কি এটা সময় দেওয়া আছে, তাই না? তাহলে সময়টা আমাদের কিসে দেওয়া আছে? টি দেওয়া আছে। তো সময় টি দেওয়া আছে কত? 8 ঘন্টা করে যদি দৈনিক 8 ঘন্টা করে যদি জ্বালানো হয় তাহলে 31 দিনে কত হবে? অবশ্যই একদিনে যদি হয় 8 ঘন্টা তাহলে 31 দিনে কত হবে? যে 8-এর সাথে তোমাকে 31কে গুণ করে দিতে হবে। এখান থেকে আমাদের আসতে হবে কত? যে 248 আওয়ার। এটাকে কিন্তু আওয়ারেই রাখতে হবে। কেন আওয়ারে রাখতে হবে বা ঘন্টা রাখতে হবে? কারণ সবসময় কারেন্টের বিলের হিসাব করতে গেলে বা ইউনিটে নিতে গেলেই তোমাকে কাজের যে একক কিলোওয়াট আওয়ারে নিয়ে যেতে হবে। এই জন্য আওয়ার মানে কি এটাকে আমরা ঘন্টায় রাখবো। তাহলে এখন আমরা প্রথমে বের করব কি? অবশ্যই আমরা বের করব কাজের পরিমাণটা। তাহলে আমরা জানি যে ডাব্লু সমান কি পিটি, অর্থাৎ ক্ষমতার সাথে যদি সময়কে গুণ করি তাহলে আমরা কাজটা পাই। আর কাজের পরিমাণটা যদি জানতে পারি তাহলে কাজের পরিমাণটা দিয়ে আমরা কতটুকু বিদ্যুৎ খরচ হইলো সেটা আমরা বের করতে পারবো। এখন পির মানটা যদি বসাই, পির মানটা এখানে কত দেওয়া আছে? 420 গুণন সময় টির মানটা কত? 248। তাহলে দেখো ক্ষমতা একক কী ছিল? ওয়াট, তাহলে ওয়াট লিখলাম। আর এই যে সময়ের একক কী ছিল? আওয়ার, তাহলে আওয়ার লিখলাম। এখান থেকে হিসাব করলে কত আসে? যে 10 41 60 ওয়াট আওয়ার। তো আমি বলছিলাম কি অবশ্যই এটা আমরা কি বের করতে বলছি যে ডাব্লু বা কাজের মানটা বের করতেছি। এটা যদি আমরা ইউনিটে যেতে চাই তাহলে অবশ্যই ওয়াট আওয়ার থেকে কোথায় নিয়ে যেতে হবে? এই কিলো ওয়াট আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে ওয়াট থেকে যদি তুমি কিলোতে যেতে চাও তাহলে অবশ্যই যে মানটা আছে সেই মানটাকে তোমাকে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু খুব সহজে ওয়াট থেকে কিলো ওয়াটে চলে যাবে ইন্টু কত? আওয়ার। তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত? যে ডাব্লু সমান আসতেছে যে 116 কিলোওয়াট আওয়ার। আর আমরা জানি এই কিলোওয়াট আওয়ার মানে আমরা কি লিখতে পারি? যে কিলোওয়াট আওয়ার মানে কিন্তু আমরা লিখতে পারি ইউনিট। তার মানে আমরা কিন্তু পড়ে আসছি যে কিলোওয়াট আওয়ার মানে কত? ইউনিট। তো এখানে একটা তথ্য দেওয়া আছে কি যে 1 ইউনিটের দাম যদি হয় 1.75 টাকা তাহলে আমাদের টোটাল এই 31 দিনে কত কারেন্ট আমাদের কাজ করছে? আমাদের কারেন্ট কাজ খরচ হয়েছে কতটুকু বা কাজ হয়েছে কতটুকু? যে 104.16 ইউনিট। তাহলে 1 ইউনিটের দাম যদি এত টাকা হয়, অর্থাৎ এখন যদি আমরা এভাবে লিখতে পারি, আমরা তথ্য অনুযায়ী লিখতে পারি কি যে আমাদের দেওয়া আছে যে 1 ইউনিটের দাম আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে 1.75 টাকা। তাহলে টোটাল আমাদের 31 দিনে আমাদের কত খরচ হয়েছে? কত ইউনিট খরচ হয়েছে? যে 10
104.16 ইউনিট সমান কত হবে, তাহলে 1.75 গুণন এই 104.16 এত টাকা, তাহলে আমাদের কত টাকা হচ্ছে যে 182.28 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি বলতে পারি, টোটাল 31 দিনে বিদ্যুৎ বিল কত আসবে, 182.28 টাকা। সো এইভাবে কিন্তু যদি আমরা কনসেপ্টটা বুঝতে পারি, তাহলে তোমরা নিজে নিজেই তোমাদের বাসা বাড়িতে কত টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে বা কত ইউনিট বিদ্যুৎ হচ্ছে এটা সম্পর্কে তুমি জাস্ট এই ম্যাথটা যদি জানতে পারো, তাহলে কিন্তু বাসায় কীভাবে তোমাদের বাসা বাড়িতে কীভাবে বিল আসে, বিলগুলো কীভাবে হিসাব করতে হয়, কত ইউনিট হলে কত টাকা হয়, এই সম্পর্কে তুমি কিন্তু নিজে নিজে হিসাব করে পারতে, মানে তুমি ব্যবহারিক জীবনেও কাজে লাগাতে পারবো। সো এই জন্য অবশ্যই হিসাব করার সময় তুমি প্রথমে কাজ কতটুকু হয়েছে কাজটা বের করবা, এবং কাজটাকে কাজের যে একক সেটাকে ইউনিটে নিয়ে যাবা, আর ইউনিটের দাম কত করে ধরতেছে সেটাই জানলেই তুমি গুণ করার মাধ্যমে কিন্তু খুব সহজে এই ধরনের গাণিতিক সমস্যা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারবা। একেবারে পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে একটি বাড়িতে 60 ওয়াটের 5টি এবং 40 ওয়াটের 3টি বাতি দৈনিক 5 ঘন্টা করে ব্যবহৃত হয়। সো বলছে যদি 1 ইউনিটের বিদ্যুতের মূল্য যদি 40 পয়সা হয় তাহলে 30 দিনে কত ব্যয় হবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে কত ব্যয় হবে বা খরচ যদি বের করতে চাই, তাহলে সহজ কথা তোমাকে দেখতে হবে এখানে কতটুকু কাজ হয়েছে, এবং কাজের এককটাকে অবশ্যই আমাদের ইউনিটে নিতে হবে, এবং ইউনিটে নেওয়ার জন্য সেটাকে কিলোওয়াট আওয়ারে নেওয়া লাগবে। তাহলে প্রথমে যদি আমরা আগে ডাটাগুলো লিখি এখানে কী কী দেওয়া আছে, তাহলে প্রথমে এখানে আমাদের দেওয়া আছে কি, এখানে আমাদের ক্ষমতাটা দেওয়া আছে। কীভাবে বুঝলাম এটা ক্ষমতা, যেহেতু এখানে ওয়াট দেওয়া আছে তাহলে আমরা মনে রাখবো ওয়াট হলো ক্ষমতার একক, তার মানে এখানে ক্ষমতাগুলো দেওয়া আছে। তাহলে ক্ষমতা কী কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে 60 ওয়াটের 5টি বাতি, তার মানে 60 গুণন 5 প্লাস আমাদের আর কি দেওয়া আছে যে 40 ওয়াটের 3টি বাতি, মানে 40 গুণন 3, অর্থাৎ একটি বাতির ক্ষমতা যদি হয় 40 ওয়াট তাহলে 3টির কত হবে, অবশ্যই 40-এর 3 গুণ করতে হবে। তাহলে এখানে করলে কত হবে আমাদের 420 ওয়াট। তার আমাদের কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় টিটা দেওয়া আছে, টি কত দেওয়া আছে আমাদের 5 ঘন্টা করে আমাদের জ্বালাইতে হবে, কিন্তু কত দিন, 30 দিন। তার মানে আমরা কি লিখতে পারি যে 5 গুণন 30, এবং এটাকে অবশ্যই আমাদের আওয়ারেই রাখতে হবে। কেন আওয়ারে রাখতে হবে, এটাকে কেন সেকেন্ডে নিচ্ছি না, কারণ যেহেতু আমাদের এই কাজের এককটাকে আমাদের কিলোওয়াট আওয়ারে নেওয়া লাগবে হিসাব করার জন্য, বা ইউনিটে নেওয়া লাগবে, এর জন্য মিলে এটাকে আমরা আওয়ারে লাগবো। আওয়ারে লাগলে আমাদের এখানে কত আসতেছে, 150 আওয়ার। সো আমাদের বের করতে বলছে ডাব্লু, মানে কতটুকু কাজ হয়েছে, এই কাজটা দিয়ে আমরা কিন্তু কতটুকু আমাদের বিল আসবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে কাজ ডাব্লু সমান আমরা কি জানি, ডাব্লু সমান কি জানি, পিটি। তাহলে পির মান কত দেওয়া আছে 420 গুণন টির মান কত 150, এখানে কি থাকবে আমাদের যে ওয়াট আওয়ার। কেন ওয়াট আওয়ার, কারণ এটার যেহেতু একক 420-এর একক কী ছিল ওয়াট, এর জন্য ওয়াট, আর এখানে সময়ের একক কী ছিল আওয়ার, এর জন্য আওয়ার, ওয়াট আওয়ার। এখান থেকে হিসাব করলে আমাদের কত আসতেছে 63000 ওয়াট আওয়ার। আর কথা হলো যেখানে কিন্তু আমাদের অবশ্যই কাজের এককটাকে নিতে হবে আমাদের এই কিলো ওয়াট আওয়ারে, কিন্তু এখানে পাইছি আমরা ওয়াট আওয়ারে। তাহলে কিলো ওয়াট আওয়ারে যাওয়ার জন্য কী করতে হবে, যে মানটা পাইলাম সেটাকে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এটা কোথায় চলে যাবে, যে কিলোওয়াট আওয়ারে চলে যাবে। তারপর এখানে কত আসবে আমাদের, এখানে আসবে হলো 63 কিলোওয়াট আওয়ার। আর এই কিলোওয়াট আওয়ারটাকে কিন্তু কি বলা হয়, ইউনিট বলা হয়। তার মানে আমাদের কত আসতেছে 63 ইউনিট। তার মানে আমরা বলতে পারি এখানে টোটাল 31 দিনে কাজ হচ্ছে কত, 63 ইউনিট। তাহলে 1 ইউনিটের দাম যদি হয় 40 পয়সা, তাহলে আমাদের 63 ইউনিটের কত হবে এটা আমরা বের করবো। কীভাবে লিখবো, আমরা জানি যে যেহেতু দেওয়া আছে লিখতে পারো যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, যে 1 ইউনিটের দাম আমাদের দেওয়া আছে কত, 40 পয়সা। এখন 40 পয়সা যেহেতু আছে আমরা সাধারণত হিসাব পাতি সবসময় কিসে করি, টাকায় করি। তাহলে 40 পয়সা থেকে আমাদের চাইতে হবে টাকায়। তাহলে কীভাবে যাব, আমরা যেহেতু কি জানি, আমরা জানি 100 পয়সায় 1 টাকা, তাহলে 40 পয়সায় কত টাকা হবে, অবশ্যই আমাদের কি লিখতে হবে যে 40/100 এত টাকা। তাহলে এখন আমাদের যাইতে হবে কত ইউনিট পাইছি আমরা, 63 ইউনিট। তাহলে 63 ইউনিট সমান কত হবে আমাদের 40/100 গুণন 63। তাহলে এটা হিসাব করলে আমাদের টাকার মানটা বের হয়ে যাবে। হিসাব করলে টাকাটা আসবে কত, যে 25.2 টাকা। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত
আচ্ছা, তাহলে এই ধরনের ম্যাথ আসলে তোমাকে প্রথম যেটা বুঝতে হবে যে কত টাকা বিল হইলো বা কত টাকা খরচ হলো, এসব কোনো কিছুই বললে তোমাকে কাজের মানটা বের করতে হবে, যে কাজ কতটুকু করলো। এবং কাজের মানটা বের করার সময় অবশ্যই চেক করতে হবে যে কাজের এককটাকে তোমাকে নিতে হবে কিলোওয়াট আওয়ারে বা ইউনিটে, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। এর জন্য কিলোওয়াট আওয়ারে নেওয়ার পরে যেই ইউনিটটা দেওয়া থাকবে সেই ইউনিটের মানটা যত টাকা দেওয়া থাকবে সেই অনুপাতে হিসাব করে কিন্তু তুমি খুব সহজে এই ধরনের মান কিন্তু একবার সঠিকভাবে নির্ণয় করতে পারবা। এখন আমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করব। সো প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে যে 1 আওয়ার একটি 250 ওয়ার্ডের টিভি বা 10 মিনিট একটি 1200 ওয়ার্ডের ইস্ত্রি কোনটি বেশি শক্তি ব্যবহার করবে, এটা আমাদের বের করতে হবে। সো এটা আমরা কীভাবে বের করব? সো কখনো যদি শক্তি বের করতে বলে যে আসলে সে কতটুকু, কোনটার বেশি শক্তি বেশি কোনটার কম, তাহলে অবশ্যই তোমাকে যেটা বের করতে হবে সেখানে তোমাকে বের করতে হবে কাজের পরিমাণটা, মানে কোনটার কাজ কত বেশি। সো এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনটার থেকে শক্তি আমাদের বেশি শক্তি ব্যবহার করবে কোনটা, সেটা আমরা বের করতে পারবো। তাহলে কাজের মানটা বের করতে হবে। সো যেহেতু এখানে ওয়াট দেওয়া আছে, ওয়াটটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কি দেওয়া আছে। মনে রাখবা ওয়াট হলো ক্ষমতার একক। তার মানে প্রথম ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে টিভির ক্ষেত্রে, আমরা যদি লিখি টিভির ক্ষেত্রে, তাহলে টিভির ক্ষেত্রে আমাদের কী কী দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল সময়, টিটা কত দেওয়া ছিল? টি দেওয়া ছিল 1 আওয়ার। এটাকে আওয়ারে রাখতে হবে এবং যেই আমরা কাজটা বের করব বা যে শক্তিটা বের করব সেটা অবশ্যই আমাদের কিলোওয়াট আওয়ার বা আমরা ইউনিটে বের করবো, তাহলে কিন্তু খুব সহজে আমরা তুলনা করতে পারবো। তাহলে এখানে আমাদের দেওয়া ছিল কি পি দেওয়া ছিল, পি কত দেওয়া ছিল 250 ওয়াট। এখান থেকে যদি আমরা কাজটা বের করি, অর্থাৎ কাজ যদি বের করি টিভির ক্ষেত্রে, তাহলে এটা সমস্যা লিখতে পারবো কি পিটি। তাহলে এখানে আমাদের পির মানটা কত দেওয়া ছিল যে 250 গুণন আর টির মান কত 1, তাহলে আমাদের কি আসবে ওয়াট আওয়ার। তার মানে কত আসতেছে 250 ওয়াট আওয়ার। তাহলে এখান থেকে আমাদের যাইতে হবে, হিসাবটা যদি করতে চাই, তুলনা করতে চাই, তাহলে উচিতটা হবে যে আমাদের এটাকে সহজে ইউনিটে নেওয়া। তাহলে ইউনিটে নেওয়ার জন্য কী করতে হবে? প্রথমে এটাকে আমাদের কিলো ওয়াট আওয়ারে যেতে হবে। তাহলে এটাকে আমরা কী করতে হবে? 250কে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে চলে যাবে কত কিলো ওয়াট আওয়ারে। তার মানে এখানে আমাদের টিভির জন্য যেটা আসবে সেটা আসবে কত আমাদের 0.25 ইউনিট। ওকে ফাইন। তো তারপর আমরা যেটা হিসাব করবো, এখানে আমরা তারপর একটা কী দেওয়া আছে আমাদের স্ত্রীর জন্য দেওয়া আছে। তাহলে লিখি স্ত্রী এর জন্য আমরা কী বের করবো? এর জন্য কী দেওয়া ছিল? এখন সময় দেওয়া ছিল কত টিটা দেওয়া ছিল কত 10 মিনিট। তাহলে মিনিট থেকে আমাদের কী করতে হবে? প্রথমে ঘন্টায় যেতে হবে, কারণ সবগুলা একক আমাদের কিসে নিতে হবে? কিলোওয়াট আওয়ার বা ঘন্টায়। তাহলে মিনিট থেকে যে ঘন্টা যেতে চায় তাহলে সেটাকে কী করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত চলে যাবে? ঘন্টায় চলে যাবে। ঘন্টায় গেলে কত হবে? যে 0.167 আওয়ার। তারপর আমাদের কী দেওয়া ছিল এখানে? যে ওয়াট 1200 ওয়াট। ওয়াট দেখে বুঝতে হবে এটা আমাদের দেওয়া ছিল কি ক্ষমতা, অর্থাৎ আমাদের পিটা দেওয়া ছিল। তাহলে পিটা আমাদের কত দেওয়া ছিল এখানে? যে পিটা ছিল 1200 ওয়াট। তো আমাদের বের করতে হবে তাহলে কাজ। তাহলে ডাব্লু আমাদের স্ত্রীর জন্য স্ত্রীটা বের করবো, যে এটা কত হবে? এটা সমান আমাদের পিটি। কেন পিটি? আমরা কিন্তু পরে আসছি যে ডাব্লু সমান কত পিটি। তাহলে এখন আমরা পির মানটা বসে, পির মানটা কত? যে 1200 গুণন টির মানটা কত? যে 0.167। এর এককটা কী আসবে আমাদের? ওয়াট আওয়ার। তাহলে আমাদের যাইতে হবে কোথায়? কিলো ওয়াট আওয়ারে। তার মানে এখানে যে এটাকে যদি আমি হিসাব করি, হিসাব করলে এখানে যে মানটা আসবে সেটা কত আসবে? 200। 200 থেকে যদি আমরা কিসে যাই? কিলো ওয়াট আওয়ারে যেতে চাই, তাহলে এটাকে আবার কী করতে হবে? আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের এখানে ডাব্লু মানটা কত আসবে? ডাব্লু মানটা এখানে আমাদের যেটা আসবে সেটা হলো যে 0.2 ইউনিট। কেন ইউনিট লিখলাম? যেহেতু কিলোওয়াট সমান ইউনিট লেখা যায়। এখন এই দুটো যদি তুলনা করি, টিভির জন্য আমাদের শক্তিটা লাগছে কত? 0.25, আর আমাদের স্ত্রীর জন্য লাগছে কত? 0.2। তাহলে এই দুইটা দেখে আপনারা কিন্তু তুলনা করে বলতে পারি যে কোথায় শক্তি বেশি লাগতেছে। যেহেতু এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু আমাদের কি যে টিভিতে দেওয়া আছে কত? টিভিটা বেশি কার থেকে? আমাদের স্ত্রীরটার থেকে কিন্তু বেশি, কারণ টিভিতে দেওয়া আছে 0.25 আর এখানে পাচ্ছে 0.2। তাহলে অবশ্যই টিভিরটা বেশি। যেহেতু বেশি তাই আমরা বলবো যে টিভি বেশি শক্তি কী করবে? আমাদের ব্যবহার করবে। এটাই হবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু জাস্ট যদি কখনো বের করতে বলে যে শক্তি কোনটা বেশি ব্যবহার করবে, তাহলে অবশ্যই আমরা ডাব্লুটা বের করবো এবং ডাব্লুটা বের করার মাধ্যমে তুলনা করার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে বলতে পারবো কোনটা বেশি শক্তি ব্যবহার করবে।